রব্বে কারীম আমাদের এই জিন্দেগি আমরা যে দুনিয়াতে আসছি যে যে সেক্টরে আছি ভাই, কে কোন কাজে আমরা কোন কাজে সময়টা ব্যয় করতেছি। আপনি গার্মেন্টসে থাকেন, আপনার একটা সময় আছে। আপনি চাকরি করেন, আপনার একটা সময় আছে। অফিস আদালতে থাকেন, আপনার একটা সময় আছে। আমি বক্তাগিরি করি, আমার একটা সময় আছে। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর সামনে কিন্তু দিতে হবে। আল্লাহ নিজে বলতেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, তোমার কৃতকর্মের জন্য একদিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় তোমার জবাব দিতে হবে। প্রতিটা মুহূর্ত কোন কাজে ব্যয় করছে। সময়েরও তো অপচয় আছে না? সময়ের গুরুত্ব দেওয়া দরকার। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে জবাব দিতে হবে। এর পরের আয়াতে আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, বহু মানুষকে আবার আল্লাহ হিসাব নিবে না, এমনি জান্নাত দিবে। তাহলে উপরের আয়াতে কি বলছে? হিসাব দিতে হবে। আর দ্বিতীয় আয়াতে বলেন হিসাব নিব না, এমনি জান্নাত দিব। তাহলে হিসাব কার নিবে আর হিসাব নিবে না কার? বিনা হিসাবে জান্নাত দিব কাটে। এই দুইটা জিনিস বুঝে বাড়িতে চলে যান, অসুবিধা নেই। প্রথম কথা হলো আল্লাহ বলছেন হিসাব দিতে হবে। এর পরের আয়াতি বলেন আসহাবুল ইয়ামিনদেরকে হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত দিব। কথা কয় রকম হইল? কথা দুই রকম হইল। এখন আপনি যদি বাংলা বুখারী পড়তে যান, বাংলা তাফসীর পড়তে যান, হঠাৎ করে আপনি বাংলা তাফসীর পড়তেছেন, দেখবেন প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন হিসাব দিতে হবে, দ্বিতীয় আয়াতে লেখছেন হিসাব দিতে হবে না, বিনা হিসাবে জান্নাত দিব। আপনি তো ফেস লাগিয়ে জায়গায় বসে থাকবেন যে আগের আয়াতে কইল কি পরের আয়াতে কইল কি। এটা আপনার মাথায় ধরবে না, তাই মাদ্রাসায় পড়তে হয়। মাদ্রাসা পড়ার দরকার আছে না নাই? এই দুই আয়াতের পার্থক্য বুঝতে গেলে আপনার মাদ্রাসায় পড়তে হবে। তাহলে এই দুই আয়াতের সংশোধন কোন জায়গায়? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষকে আমি বহু জিনকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো। তারা কারা? বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে চক্ষু দিছি, কান দিছি, অন্তর দিছি, সঠিক কাজে লাগাইলো না, তাদেরকে আমি আল্লাহ মানুষের কাতারে রাখি না, তাদেরকে জানোয়ারের সাথে শামিল করি না, বরং তারা হলো এর চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, এরপর আল্লাহ বলেন বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। আর এই তিনটা নিয়ামত যারা সঠিক কাজে লাগাইছে তাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়েও দামি। কথা বুঝছেন? তাহলে মানুষ কয় প্রকার পাইলেন আপনি? ভাই কথা কমো মাত্র 10 থেকে 15 মিনিট, এরপরে যদি আপনারা আওয়াজ না দেন, মন এমনি ভাঙ্গা, একটু আওয়াজ দেন। আমরা মানুষ কয় প্রকার পাইলাম? একদল মানুষ পাইছেন ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ পাইছেন কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। মানুষ কয় প্রকার পাইলেন? আর আমি যে আয়াত পড়লাম, আল্লাহ প্রথম বলল হিসাব দিতে হবে, দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন হিসাব দিতে হবে না, বিনা হিসাবে জান্নাত দিব। কথা কয় রকম? দুই রকম। মানুষ পাইলাম কয় রকম? তাহলে এখন আসুন, আল্লাহ বলছেন হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাত দিব কাদেরকে? যাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, ওই মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। আর আমি আল্লাহ যে বলছি হিসাব দিতে হবে, এটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষগুলার হিসাব হবে। হিসাব হওয়াটা মানেই হলো জাহান্নাম। যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে তাদের কাছে আল্লাহ হিসাব চাইবে, আর যাদেরকে আল্লাহ জান্নাত দিবে কোনোদিন তাদের কাছে হিসাব চাইবে না। কথা বুঝতেছে? তাহলে এখন আমরা স্পষ্ট বুঝলাম, যত মানুষকে আল্লাহ জান্নাত দিবে কারোর কাছে আল্লাহ হিসাব চাইবে না, বিনা হিসাবে জান্নাত দিবে। আর হিসাব যদি আল্লাহ চায়, কারো ক্ষমতা আছে হিসাব দেওয়ার? তাহলে এখন আসুন, তাহলে যারা হিসাব নিবে তাদেরকে কোথায় ঢুকাবে? আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামে ঢুকাবে। জাহান্নাম কোথায়? আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء
লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হাবিবান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। আল্লাহ বলেন যাদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব চাইব ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিব। আরে জাহান্নাম এটা কেমন জায়গা? আল্লাহ বলেন জাহান্নাম একটা গোপন জায়গা, সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। সীমা লঙ্ঘন কারা করছে? আমার মালিকের হুকুম যারা মানে নাই, আমার আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইলো না। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, আর তারা সেখানে যুগের পর যুগ অবস্থান করবে। যুগের পর যুগ অবস্থান করবে। এরপর আল্লাহ বলেন যুগের পর যুগ যদি অবস্থান করে গো, পানির পিপাসা লাগবে নি, ফেডে কিদা লাগবে নি, প্রচন্ড কিদা, আবার পানির পিপাসা, কলিজা ফাটা পিপাসা। মানুষগুলি জাহান্নামের আগুনে পড়বে আর চিৎকার দিবে, মালিক রে কলিজাটা পড়ে যায়, একটু পানি দাও, কলিজাটা ঠান্ডা করি। এইভাবে এক দুইবার বলবে না, বলা হয়েছে হাজার হাজার বছর পানির জন্য দরখাস্ত দিবে। আরে মালিক একটু পানি দাও, কলিজাটা পড়ে যায়, কলিজা পাটা পিপাসা গো, একটু পানি দাও। 1000 বছর পরে আমার মালিক জবাব দিবে, ফেরেশতারা ওই নাফরমান কি চায়? এবার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা নাফরমান কি চায়? ফেরেশতারা বলে, মালিক রে হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুনে পুড়ে তাদের ভিতরটা শুকাইয়া কয়লা হয়ে গেছে, একটু পানি দেওয়ার জন্য তারা হাজার বছর ধরে আবদার করতেছে আপনার কাছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা আমি তাদেরকে দুনিয়ায় ভালো পানির ব্যবস্থা করছিলাম। ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ পানির ব্যবস্থা করেছিলেন, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে ভালো পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, পান করেছে। বলে হ্যাঁ। আরে বান্দা তোর গরমের সময় ঠান্ডা পানির প্রয়োজন, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাহির করলি, শীতের সময় তোর গরম পানির প্রয়োজন রে বান্দা, তাই চুলায় তুই পানি গরম করে ফেললি, তোর যখন যেটা মনে চায় তখন সেটা করতে পারছস, আমি আল্লাহ তোরে সেই সুযোগ সুবিধা দিছি। আরে তোমার মনে চাইছে শরবত বানাইবা, চিনি দিয়া লেবু দিয়া শরবত বানাইয়া পান করেছ, ওরে বান্দা সুযোগ সুবিধার অভাব দিছিলাম না, কিন্তু এত নিয়ামত পাইয়া বল বান্দা আমি আল্লাহর গোলামি তুই কি করলি? আরে বান্দা বল আমি আল্লাহ তোরে কি নিয়ামত দুনিয়ায় কম দিছিলাম রে? ও বান্দা কম নিয়ামত আমি আল্লাহ তোরে দেই নাই। বলুন না আমার মালিকের কোন কোন নিয়ামত স্বীকার করবেন? পারবেন? এই আল্লাহর নিয়ামত স্বীকার করা যাবে? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোন কোন নিয়ামতের স্বীকার করবি বান্দা বল? না পারবি না বান্দা, না নিয়ামত দিছি রে খাইছস। আরে বান্দা তোরে আমি রাইতে দিনে মিলাইয়া 24টা ঘন্টা সময় দিয়েছিলাম, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা হলে আঙ্গুল দিয়া টানছস, ফেসবুক টানছে দেখবেন, ঘুমায়ও টানে, গাড়িতে টানে, পয়সাও টানে, যেখানে যায় খালি এইভাবে টানে, ঘন্টার পর ঘন্টা টানা টানির মধ্যে সময় শেষ, বিপিএল এ সময় শেষ, আইপিএল এ সময় শেষ। আরে ভারত থেকে আমার দাদার দেশ থেকে, সাওয়ালা মোদির দেশ থেকে
ওই ক্যাপ্টেনা কায়েফ রে আনে, সালমান খান রে আনে, আইনা অর্ধ উলঙ্গ কইরা নাচায়। না চাইলে আমার দেশের যুবকরা রিমোটটা লইয়া ঘন্টার পর ঘন্টা ক্যাপ্টেনার উলঙ্গ নাচ দেখে। আরে বান্দা, তোর তখন সময়ের অভাব নাই, তোর সময়ের অভাব নাই। এরে আইপিএল এ সময়ের অভাব নাই গো, বিপিএল এ সময়ের অভাব নাই, বন্দা ফেসবুকের সময়ের অভাব নাই, অনলাইনে তোর সময়ের অভাব নাই। শুধুমাত্র সময় ছিল না আমি আল্লাহর জন্য। ঠিক না বলেন? আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা পানির প্রয়োজন পানি দিছি, ঠান্ডার প্রয়োজন ঠান্ডা দিছি। বাইরে একটা জিনিস আপনি বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করবেন, আমার আল্লাহ গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দেয়। এই প্রচন্ড শীতের মধ্যে টিউবওয়েলের পানি গরম করে দেয়। এটা কোনোদিন খেয়াল করছেন? কোনোদিন ভাবছেন? টিউবওয়েলে যখন প্রচুর চাপ দিবেন দেখবেন গরম পানি বাহির হয়, আর গরমের সময় দেখবেন ঠান্ডা পানি যত চাপ দিবেন খালি ঠান্ডা বাইর হয়। সুবহান। আরে বান্দা, আমি আল্লাহর কুদরত বুঝলি না? তুই যখন গভীর রজনীতে নুজুলের রহমতের সময় আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়ানোর জন্য তুই দাঁড়াইবি, পানিতে হাত দিলে প্রচন্ড ঠান্ডা। তাই আমি আল্লাহ টিউবওয়েলে অর্ডার দিছি, টিউবওয়েলে আমি আল্লাহর হুকুমে পুরা শীতের সিজন তুই পানি গরম হয়ে যাবি। এমন গরম হয় যেই গরমে আপনার হাত পুড়ে না, যেই গরমে আপনার বিরক্ত হয় না, মিঠা মিঠা গরম, মজার গরম পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। গরমের সময় এমন ঠান্ডা হয় যেই ঠান্ডাটা আপনার প্রয়োজন ঠিক সেই ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে বান্দা, এত নিয়ামত দিলাম কিন্তু তুই আমি আল্লাহর গোলামি করলি না, নাফরমানি করলি, পানি খাইলি, নিয়ামত খাইয়া শরীরের মধ্যে শক্তি হওয়ার পরে ওই শক্তি ব্যয় করছো আমি আল্লাহর নাফরমানির মধ্যে। আরে যুবক ভাই, আমি জানতে চাই যারা আমার বয়ানের একটু আগে, কিছু মানুষ তো দূর দূরান্তের উঠে গেছে, কিছু মানুষ আছে, কিছু মানুষ পাশের মানুষই উঠছে, আছে না নাই? এরা কি গিয়ে ঘুমায় যাইব? যুবকরা গিয়া আধা ঘন্টা 1 ঘন্টা সবক শেষ করবো খালি ফেসবুকে টানাটানি। এই আধা ঘন্টা 1 ঘন্টা টানার সবক শেষ করে এরপরে ঘুমাইব। ওখানে তার আধা ঘন্টা সময় আছে, কিন্তু দিনের কথা শোনার জন্য তার 1 মিনিট সময় দিতে চায় না। আরে ভাই, সেদিন আমার আল্লাহ বলবে, আরে ফেরেশতারা ওই নাফরমানদের জিগা, এত নিয়ামত দিছিলাম তখন আমি আল্লাহরে কেন স্মরণ করলো না? এত নিয়ামত দিলাম খাইয়া কেন শুকরিয়া আদায় করলো না? আমি আল্লাহ এখন তার জন্য কোনো মায়া দয়া রাখছি না। এই বান্দা তো শুধু আমার মায়া দয়াটা দেখছে, আমার আযাব আর গজব বান্দা দেখে না। এই আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়। আপনারা কি মনে করেন আল্লাহ শুধু মায়াই করবে? আল্লাহর গজব নাই? যত বড় আল্লাহ তত বড় মায়া দয়া, তত বড় আযাব আর গজব। উপায় নাই, উপায় নাই। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ওই নাফরমানদের দে পানি দে, পানি দে, পানি দে, পানি দে, বান্দারে নাফরমানদের পানি দে। এরে ভাই, আমি জানতে চাই আল্লাহর ওয়ার্ডারে কেমন পানি দিবে? জাহান্নাম থেকে ফ্রিজের থেকে পানি লাগাইয়া লেবু চিপে আপনারে শরবত বানাইয়া কলিজা ঠান্ডা করাইব। সেদিন আল্লাহ যখন বলবে দে পানি দে, কেমন পানি দিবে জানুনি? আমার আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আরে বান্দা, এমন পানি দিবে গো
তোমারে জাহান্নামে জ্বালানো হবে। ওই জ্বালানোর মাঝখানে পূজার রক্তগুলি নিচে জমা হবে, নিচে জমা হবে। ওই রক্ত পুজ জমা হয়ে জাহান্নামের আগুনে ফুটন্ত পানির মতো ঠকবক ঠকবক করতে থাকবে। এরে ভাই, ভুলে গেলে চলবে না, এটা দুনিয়ার আগুন না। এই পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার থাকবে জাহান্নামের আগুনের। ওই আগুন দিয়া ওই বিষাক্ত পানিগুলি টকবগে গরম করবে। ওই পানিটা এত গরম হবে জাহান্নামের আগুনের গরম। ওই পানিটা একটা পেয়ালায় লইয়া, একটা বড় পেয়ালায় লইয়া আপনার সামনে পানি দিবে পান করার জন্য। বন্দা পানিটা হাতে লইয়া একবারও বন্দায় ভাববে না এই পানিটা কি ঠান্ডা না গরম, তিতা না মিঠা। একবারও বাবার সময় নয়, কারণ হাজার হাজার বছর ধরে বন্দার পানির পিপাসা, এর কলিজা পাটা পিপাসা রে। একদিন দুই দিনের না, হাজার বছরের পানির পিপাসা। সেই বন্দাটা যখন পানি নামের কোনো শব্দ শুনবে, এটা গরম না ঠান্ডা দেখার তো তার টাইম নাই, সঙ্গে সঙ্গে পানিটা পান করবে। আল্লাহর রাসূল ওয়াজ করে সাহাবীদের কাছে, সেদিন অনেক সাহাবী ওয়াজ শুনে বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওই পানি যখন বান্দা পান করবে গো, এত বিষাক্ত পানি, এই পানিটা পান করার সঙ্গে সঙ্গে এর গলার চার থেকে নিয়া ভিতরের নারী বুড়ি রগ রেশা কলিজাটা সহ গলে যাবে। সব কিছু গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। এরে ভাই, উপায় নাই। এবার বন্দা ডাক দিয়া বলবে, মালিক কেমন পানি দিলা গো? এই পানি পান করার আগে ভালো ছিল রে, পানি পান করার পরে বেদনাটা বেড়ে গেল, কষ্ট বেড়ে গেল, বরদাস্ত করতে পারতেছি না রে মালিক। আল্লাহ তখন জবাবে বলেন, জাযাউ ইফাকা, বান্দারে এটা আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো দোষ নাই। জাযাউ ইফাকা, এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। এটা আমাদের হাতের বানানো, ঠিক কিনা বলেন? তুমি আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম করো, এইগুলার ফলাফল একদিন রেজাল্ট বাহির হবে। এখন আমরা গুনাহ করে বলি কি হইছে তে, গুনাহ করি কি হইছে তে, কিছু হবে না তে, হবে তো জাহান্নামের ভিতরেতে। ঠিক কিনা বলেন? বান্দারে, জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর আযাব তোর জন্য অপেক্ষা করতেছে। এই জন্য প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। বাইরে মাহফিল থেকে যাওয়ার পরে আপনাদেরকে আল্লাহ কত সুযোগ দিছে, ঘুমাইবেন, ফজরের সময় উঠবেন। আর আমরারে কপাল, সারাটা রাত গাড়ির মধ্যে বইসা থাকতে হয়, কোমরে ব্যথা, ফিটে ব্যথা করে। কিন্তু আল্লাহ রাত্রটাকে বানাইছে মানুষের ঘুমের জন্য, এইটাকে বানাইছে ঘুমের জন্য। কথা বলেন ঠিক নেই? কিন্তু যুবকে তো সুযোগ পাইয়া তুই সারাটা রাত ফেসবুকে সময় দিলি রে, সারাটা রাত তুই অনলাইনে সময় দিলি। ওই রাত্রে ফেসবুক বাদ দিয়া যদি ওই রাত্রিটা 2টা রাকাত নামাজে আমার আল্লাহর সময় দিতি, তাহলে তোর জিন্দেগিটা পরিবর্তন হয়ে যেত। ঠিক না বলে? ফেসবুক দিকটা সারা রাত শেষ, আমাদের এই সময়ের হিসাব দিতে হবে। ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দাও, আমিন বলেন। সম্মানিত সুধী, আলোচনা করলে এটা লম্বা আলোচনা, দীর্ঘক্ষণ হয়ে যাবে, আমার দ্বারা আর সম্ভব না।